ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها وقال الله تبارك وتعالى في كلامه المجيد مواضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم من أحب أن يبسط له في رزقه أن ينسى له في أثره فليصل رحمه وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত সম্মানিত আজকের পবিত্র জুমার দিন সর্বাগ্রে সে মহান আল্লাহর প্রশংসা করব যে আল্লাহ আমাদেরকে জামা মসজিদের ভিতরে একত্র করেছেন তিনার প্রশংসা করে শেষ হবে না এবং শেষ করা যাবে না তাই একটিবার আমরা সে মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি একটা ছোট্ট বাক্যর মাধ্যমে বলুন আলহামদুলিল্লাহ
তারপরে বিশ্ব নবীর ওপর হাজার ও হাজার শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, ইসলাম প্রিয়, দিন প্রিয় যুবক কমিটি এবং বাপজানেরা আমার, আমি আপনাদের সম্মুখে আল কোরআন থেকে দু তিনটা আয়াত পরিবেশন করলাম এবং হাদিসে নাবাবী থেকে হাদিসও পাঠ করলাম। কোরআন এবং হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ সরল ভাষাতে, সহজ ভাষাতে কিছু আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব, যদি আমার মাবুদ তৌফিক দেয় তো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়বস্তু নিয়ে কিছু আয়াত পাঠ করব সেটা হচ্ছে, কি কি কাজ করলে আমার রিজিকে বরকত হবে, আমার রিজিক বৃদ্ধি পাবে, কি কাজ করলে রিজিক বেশি হবে, এই সম্পর্কে কয়েকটা তথ্য, কয়েকটা পয়েন্ট বলে আমি শেষ করব নিজের বক্তব্য। ভূমিকাকে লম্বা না করতে গিয়ে নিজের বক্তব্যের দিকে ফিরে আসি। বাপজান আমার, ভাইয়েরা আমার, কথাটি খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ। 1 নম্বর পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি চাও যে আমার রিজিকে বরকত হোক, যদি তোমরা চাও যে আমার টাকা পয়সা আয়ু বেশি হোক, প্রথম তোমাদেরকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আল্লাহর নাম হচ্ছে একটা, সিফাতি নাম হচ্ছে 99টা নাম। তার মধ্যে একটা হচ্ছে রাজ্জাক। রাজ্জাকের ওপরে ঈমান আপনাকে আমাকে আনতে হবে, যে আল্লাহ হচ্ছে রিস্ক দেনেওয়ালা, আল্লাহ সারা পৃথিবীর মানুষকে রিস্ক দেয়। এই কথা আপনাকে আমাকে সারা পৃথিবীর মানুষকে মানতে হবে, বিশ্বাস করতে হবে। রিস্ক দেনেওয়ালা যে আছে একমাত্র আমার আল্লাহ উপরে বসে আছে, তিনার নাম হচ্ছে রাজ্জাক। রাজ্জাকের ওপরে ঈমান আনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, জমিনের ওপরে, জমিনের নামতে যত যা আছে, পশু পাখি থেকে নিয়ে কীট পতঙ্গ সমস্তকে রিজক দেয়, মানে খেতে দেয় কে? একমাত্র আল্লাহ। মানুষের হাতে যদি থাকতো খাওয়ার, মানুষের হাতে থাকতো যদি রিজিক, ফকিরকে খেতে দিত না, গরিব মানুষকে খেতে দিত না, আমির মানুষকে টাকা দিয়ে দিত, আর ফকির মানুষকে 2 দিন 3 দিন না খেয়ে তাকে মেরে ফেলত। কিন্তু রিজিক আছে কার হাতে? আল্লাহর হাতে। ছোট হোক, বড় হোক, ফকির হোক, মিসকিন হোক, গরিব হোক, দরিদ্র হোক, সমস্ত মানুষকে রিজিক দেয় একমাত্র আল্লাহ। আপনি মাটি খনন করবেন, জিসিপি দিয়ে মাটি আপনি খোদাই করছেন, 3-4 ফুট, 5 ফুট, 10 ফুট খোদাই করছেন, তাও ওখানে দেখতে পাচ্ছেন মাটির নিচে একটা সাপ বসে আছে, মাটির নিচে একটা ব্যাঙ বসে আছে, ক্যাঁকু ক্যাঁকু বলছে ব্যাঙ, কিংবা ওই সাপ বসে আছে। আপ বলেন তার ওপরে মাটি ছিল, কয় মন মাটি ছিল? সাপ মাটির তলে শ্বাস কেমন করে নিয়েছে, পানি কেমন করে পান করেছে, খাওয়ার কেমন করে খেয়েছে,
একমাত্র জাত হচ্ছে আল্লাহ। তাকে পানি দিয়েছে, তাকে রিজিক দিয়েছে, তাকে শ্বাস নিতে কেমন করে হবে সেই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে। সারা পৃথিবীর বুকে যত মানুষ, চিড়িয়া থেকে নিয়ে পশু পাখি সমস্ত মানুষকে খাবার দেয় একমাত্র আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। পয়েন্ট আমি বেশি লম্বা করব না। নাম্বার 2 নাম্বার পয়েন্ট, আল্লাহ বলছেন পৃথিবীর বান্দা, যদি তোমরা চাও যে আমার রিজিক বেশি হোক, আমার টাকা বেশি হোক, 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, তোমাদেরকে ভরসা করতে হবে আল্লাহর উপরে। আল্লাহর উপরে ভরসা করতে হবে। 2 নম্বর মেহনত। ভরসা আর মেহনত এক জায়গাতে আনতে হবে। যদি আপনি ভরসা করেন আর মেহনত না করেন, বাড়িতে বসে থাকেন, পা হাত জমা করে বাড়িতে বসে থাকেন, আর যদি আপনি বলেন হারে রিজিক আসছে কই, রিজিক বাড়িতে আসে না কেন, হবে না। ভরসার সাথে সাথে আপনাকে মেহনত করতে হবে, পাসিনা করতে হবে, ঘাম চুয়াতে হবে। বাড়তে থেকে রুজির ব্যবস্থা হবে না, রিজিকের ব্যবস্থা বাড়তে বসে থেকে হবে না। আপনাকে মেহনত, মুশাক্কাত, পরেশানি উঠাতে হবে, ঘাম পাসিনা করতে হবে, এমনি হবে না। পৃথিবীর বুকে এখন মেহনত না হওয়ার কারণে তার বিবি স্ত্রী ভালো পোশাক কিনতে পায় না। মেহনত না হওয়ার কারণে নিজের পুরুষটা মেহনত না করার কারণে নিজের বাড়িতে বেটা বেটি ভালো খাবার খেতে পায় না। মেহনত না হওয়ার কারণে নিজের স্ত্রী ভালো খাবার খেতে পায় না, ওষুধ পায় না, আর বিভিন্ন রকমের বাড়িতে সমস্যা হয়। কেন? পুরুষটা না খাটার কারণে, পুরুষটা মেহনত না করার কারণে। আল্লাহ বলছেন বান্দা, যখন তোমার নামাজ হয়ে যাবে তখন তোমরা মসজিদে আর থাকিও না বসে। এই যুবক কমিটি, আল্লাহ তোমাকে বলছে যখন তোমার নামাজ হয়ে যাবে তখন তুমি মসজিদে ধর্ণা দিও না। আর কি হতে হবে? ফায়দা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। আমার আল্লাহ বলছেন বান্দা, যখন তোমার নামাজ হয়ে যাবে, জোহর হোক না কেন, আসর হোক না কেন, মাগরিব হোক না কেন, বান্দারে যখন তোমার নামাজ হয়ে যাবে তখন তোমরা জমিনে ছড়িয়ে যাও। কেমন করে 2 টাকা হবে, কেমন করে 5 টাকা হবে, কেমন করে বিজনেসে আমার উপকার হবে, কেমন করে বিজনেসে ফায়দা হবে, আপনি এই কাজে মেতে যান। আপনি যে 2 টাকা হোক কিংবা 3 টাকা হোক, আপনি বিজনেস করেন, আপনি নিজের খুন পাসিনা করেন, আপনি নিজের ঘাম চুয়ান। যদি আপনি কিছু বিজনেস না করতে পারবেন, গ্রামে 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 আপনি বরফ বিক্রি করেন, আপনি চকলেট বিক্রি করেন, আপনি কুরকুরি বিক্রি করেন, ঘাম পাসিনা চুয়ে গ্রামে 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 আপনি বলেন কে নিবে বরফ, তোমরা নিয়ে নাও, বরফ কে নিবে নিয়ে নাও, আইসক্রিম কে নিবে নিয়ে নাও, তোমরা জমিনে ছড়িয়ে যাও 2 টাকার আশাতে। কেননা তোমার বাড়িতে তোমার মা আছে, তোমার বাড়িতে তোমার স্ত্রী আছে, তোমার বাড়িতে তোমার কন্যা পুত্র আছে, তোমার বাড়িতে বিবি আছে। এদেরকে খাওয়ার ব্যবস্থা দিতে হবে, এদেরকে টাকা দিতে হবে, এদেরকে জামা খরিদ করে দিতে হবে। এই দায়িত্ব একমাত্র তোমার কাছে আছে। নামাজ হয়ে যাবে, মসজিদে ধর্ণা দিও না, চলে যাও। কোথায় দোকান আছে দোকানে চলে যাও। মাকের বিজনেস যদি আপনি করেন, মাকের বিজনেস করতে চলে যান। মেহনত করতে হবে, মেহনত না করলে কিছু হবে না, মেহনত করতে হবে। আল্লাহ বলছেন মেহনত করো আর ভরসাও করো, তো আমি তোমাকে রিজিক দিব। কেমন করে? পাখির মতো রিজিক দিব।
নবীজি বলছেন লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি। আল্লাহ বলছেন, নবীজি বলছেন, যদি তোমরা আমার ওপরে ভরসা করো যেরকম করে ভরসা করা দরকার, তো আমি তোমাদেরকে রিজিক দিব। রাযাকাকুম, আমি তোমাদেরকে রিজিক দিব কামা ইয়ারযুকুত তয়রা, যেইভাবে একটা পশু পাখিকে আমি রিজিক দিয়ে থাকি। আচ্ছা, কোনোদিন মুরগি, কোনোদিন মুরগা এটা মনে করেছে যে আমি আগামীকাল কোথায় খাবো, কোথায় যাব, কোথায় আশ্রয় নিব, কি খাবো না খাবো? কোনোদিন আশ্রয় মানে কোনোদিন ভেবেছে? কোনোদিন ভাবেনি। চিড়িয়া কোনোদিন ভেবেছে? কাউয়া কোনোদিন ভেবেছে যে আমি আগামীকালকে কি খাবো, কোথায় যাব, কি খাবো কি না নেব? চিড়িয়া, পশু পাখি কিছুই ভাবেনি। একমাত্র সে ভরসা করেছে কার ওপরে? আল্লাহর ওপরে ভরসা করেছে, ঈমান রেখেছে। আল্লাহ নবীজি বলছেন, তোমরা যদি পৃথিবীর বুকে ভরসা করতে পারো যে রিজিক একমাত্র আল্লাহ দেয়, তো নবীজি বলছেন কামা ইয়ারযুকুত তয়রা, আমি তোমাদেরকে রিজিক দিব কার মতন? পশুর মতন। তাকদু খিমাসান, যখন তারা সকাল সকাল বের হয়, খালি পেটে বের হয়, ও তার ও বেতনা, আর যখন বাসাতে ফিরে আসে, যখন নিজের ঘোষগার দিকে ফিরে আসে, তখন ভরপেট হয়ে আসে। এটা কে? চিড়িয়া কোনোদিন এটা ভাবেনি যে আমি তার যায় ঠিকা মারবো। এখন আমরা বলছি ঠিকা মারবো, পেট খাটবো, এই করব তা করব। পশু পাখি মুরগি মুরগা কোনোদিন বলেনি আমি ঠিকা মারবো, আমি আর অন্য কোনো কাজ করব। সে ঈমান থেকেছে কার ওপরে? আল্লাহর ওপরে। বন্ধু আমার, আল্লাহ বলছেন যদি তোমরা ভরসা করো আল্লাহর ওপরে, আমি তোমাকে কোন পাকে যে রিজিক দিব তুমি নিজে কল্পনা করতে পারবে না। নাম্বার 3 নম্বর পয়েন্ট, আল্লাহ বলছেন রে পৃথিবীর মানুষেরা, যদি তোমরা চাও যে আমার রিজিকে বরকত হোক, 3 নম্বর পয়েন্ট হচ্ছে রুজির সাথে নমাজের খুব একটা বড় রিশতা রয়েছে। রুজির সাথে নমাজের বহুত বড় একটা সম্পর্ক। আল্লাহ নবীকে বলছেন, নবী তুমি স্ত্রীকে বলে দাও, তোমার বিবিদেরকে বলে দাও, ওয়ামুর আহলাকা বিসসালাহ, এ নবী তুমি তোমার স্ত্রী, তুমি তোমার বিবিরাকে, স্ত্রীরাকে নমাজের হুকুম দাও। ওয়াস্তাবির আলাইহা, এবং তুমিও তার উপরে ডেটে থাকো, জমে থাকো। লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছে, তোমার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, আমি তোমাদেরকে রিজিক দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন রে পৃথিবীর মানুষেরা, যদি তোমরা রিজিক চাও, টাকা পয়সা বেশি চাও, যে টাকা আমার বেশি হোক, পয়সা বেশি হোক, বিজনেস বেশি হোক, জমি বেশি হোক, আল্লাহ বলছেন তোমার স্ত্রীকে নামাজের হুকুম দাও। এখন গাফিল মুসলমান নিজে তো নামাজ পড়ে না, স্ত্রীকে হুকুম দিবে কে? স্ত্রীকে হুকুম দিবে কে? জোহর কাটে বিছানে, আসর কাটে ফ্রি ফায়ারে, আর মাগরিব কাটে তাসের আড্ডায়, জুয়ার আড্ডায়। আপনি বলেন স্ত্রীকে যদি নামাজের হুকুম না দিবেন, টাকাতে বরকত হবে না, আপনার ধন সম্পত্তিতে বরকত হবে না। আল্লাহ বলছেন বান্দা, যদি তোমরা চাও যে আমার টাকা পয়সা বেশি হোক, তোমার স্ত্রীকে নামাজের হুকুম দাও। খবরদার, টাকা তো অনেক কামাবেন, অনেক কিছু করবেন, কিন্তু বরকত হবে না। বুঝতে পারবেন না কোন পাকে আসবে, কোন পাকে যাবে। এজন্যে স্ত্রীকে নামাজের হুকুম দেন। শুধু নিজে নামাজ পড়লে হবে না, ফজর যখন আজান হচ্ছে আপনি সর্বপ্রথম মসজিদে আসছেন, আর এসে আপনি দোয়া জিকির করছেন,
আপনার স্ত্রী বিছানায় ঘুমিয়ে আছে, যখন জোহরের সময় আপনি মসজিদে আসছেন, আপনার স্ত্রী বসে বসে মোবাইল টিপি করে, মোবাইল দেখাদেখি করে, সিরিয়াল দেখে, এরকম করে নানান ছবি দেখে। আমার আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, তোমার কোনোদিন পয়সা বেশি হতে পারে না, তোমার টাকা বেশি হবে না। টাকা তো বেশি হবে, কিন্তু কোন পাকে আসবে আর কোন পাকে চলে যাবে। আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি নিজের সংসার ভালোভাবে করতে চাও, তুমিও নামাজ কায়েম করো এবং তোমার স্ত্রীকে নামাজের হুকুম দাও। এখন আমরা নিজ নামাজ পড়ি না এবং স্ত্রীকে নামাজের হুকুম দিই না। কি করে তুই ভবে এসে মায়া জাগে গেলি ফেঁসে, কি করে তুই ভবে এসে মায়া জাগে গেলি ফেঁসে, আজরা গেছে ধরবে কোষে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। করিস যদি নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, করিস যদি নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণ কাগে পাবি রে তুই জান্নাতি আদান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। এখনকার যুগে স্ত্রীরা নামাজ পড়ছে কিন্তু পুরুষ নামাজ পড়ে না। আপনি বলবেন, হাজি মুগবি সাহেব, পুরুষেরা তো নামাজ পড়ে না, রিজিক হবে কোথায় থেকে? এই জন্যে বলবো, সবাই নামাজ পড়েন, রিজিকে বরকত হবেই হবে, কোনো সন্দেহ হবে না ইনশাআল্লাহ। নাম্বার 4, আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, যদি তোমরা চাও যে আমার টাকা বেশি হোক, পয়সা বেশি হোক, রিজিক বেশি হোক, 4 নম্বর কাজ তোমাকে যেটা করতে হবে সেটা কি? মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করো। মাতা পিতাকে মাতা পিতা মনে করো। তোমার মাতা পিতা যতই তোমাকে রাগান্বিত হয়ে তোমাকে তাকাক না কেন, মাতা পিতার সঙ্গে ভালো আচরণ করবে, মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করবে। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, যখন মা বাপের সঙ্গে কোনো কথা বলবে, ঝাঁকি মেরে কথা বলবে না, নরম নরম হয়ে কথা বলবে, মিষ্টি সুস্বাদু হয়ে তুমি কথা বলবে। খবরদার গরম হয়ে তুমি কোনো কথা বলবে না। গরম হয়ে কথা বলবে, তোমার আখেরাত খারাপ হয়ে যাবে। মাতা পিতা আপনাকে বড় করেছে, ইঞ্জিনিয়ার করেছে, মৌলবি করেছে, হাফিজ করেছে, মাস্টার করেছে। এখন মাতা পিতার জন্য আমরা দোয়া করি না। অনেক বাপজি আমার এখানে বসে আছেন, দুঃখ নেবেন না, মরবো মরবো হয়ে আছে, তাও দোয়া জানে না মা বাপের দোয়া কি। আরে কোনোদিন আপনাকে আপনার বাপ আপনার মা জমি দিয়ে গেছে, 20 বিঘা জমি, 30 বিঘা জমি দিয়ে গেছে আপনাকে, কোনোদিন দোয়া করছেন? আপনার আব্বার নামে মার নামে কোনোদিন দোয়া করছেন? হায় হায় গাদরি। এই জন্যে আপনাদেরকে বলবো, বাড়তে নাও হয় একটা বেটা বেটিকে আপনি শিখান, মাদ্রাসায় পড়তে দেন, দোয়া করবে আপনার জন্যে। দোয়াটা বলছি আপনারা মানে শুনেন, আমার সঙ্গে আপনারা বলেন, রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা। এই দোয়াটা হচ্ছে মা বাপের দোয়া। বলবেন প্রত্যেক নামাজের টাইমে বলবেন, প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে মানার তৌফিক দিক, বলেন আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ বলছেন, নবীজি বলছেন, তোমরা মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করো। তোমার ফুফা ফুফি, মামা মামি, নানা নানি, দাদো দাদি, যত তোমার রিশতেদার আছে
সবারই সঙ্গে ভালো ব্যবহার করো, ওদের খবর নাও। নবীজি বলছেন তোমার রিজিক অটোমেটিক বেশি হয়ে যাবে, অটোমেটিক তোমার বাড়িতে টাকা চলে আসবে, রিজিক বেশি হয়ে যাবে। কেমন করে আসবে তুমি নিজে বুঝতে পারবে না। নবীজি বলছেন মান আহাব্বা আই ইউবসাতাহু ফি রিজকিহি, যদি তোমরা পছন্দ করো, মনে মনে মন্তব্য করো যে আমার টাকা বেশি হোক, পয়সা বেশি হোক, তো কি করো? আই ইউবসাতাহু ফি রিজকিহি আই ইউনসাগাহু ফি আসরিহি ফায়াসিল রাহিমাহুম, তোমরা নিজের রিশতেদারের সঙ্গে ভালো ব্যবহার করো, নরম ইখতিয়ার করো। খবর নিতে হবে। ফুফা আছে কোথায় খবর নেন, বোনটা কোথায় আছে, আজ থেকে নিয়ে বিয়ে হওয়া হয়ে গেছে 20 বছর, খবর নেন। হাজি বুবু আমার বাড়ি এসো, বোন আসবে কাপড় পিনান, বোন আসবে মিষ্টি কথা বলেন, পাঁজরে বসেন। নবীজি বলছেন তোমার রিজিক অটোমেটিক বেশি হয়ে যাবে। নাম্বার 5 নবীজি বলছেন শোনো, যদি তোমরা চাও যে আমার রিজিক বেশি হোক, টাকা বেশি হোক, তবে নবীজি বলছেন গ্রামের ভিতরে যত অসহায় মানুষ আছে, গরিব মানুষ আছে, ওদের ওপরে তোমরা চোখ রাখো, ওদের ওপরে খেয়াল রাখো। গরিব মিসকিন ফকির যারা আছে ওদের খবর নাও, খবর পুছো, ভাই তুমি কি খেয়েছো না খেয়েছো, তোমার বাড়িতে মাছ গোশ হচ্ছে কি, তোমার বাড়িতে মাছ গোশ হচ্ছে বা না হয় না, এরকম করে খবর নিন। রমজান আসবে বা এমনি দিনে আপনি পুছ করেন। নবীজি বলছেন ফাইন্নামা নবীজি বলছেন ফাইন্নামা তুরজাকুনা ওয়া তুনসারুনা বিজওয়াফাইকুম, তোমাদেরকে রিজিক দেওয়া হচ্ছে এবং তোমাদের কাছে সাহায্য আসছে তোমাদের কমজোর মানুষের কারণে। তোমরা কমজোর মানুষকে দেখছো, তার খবর নিচ্ছ, সে তোমার বাড়িতে রিজিক আসছে। আপনার গ্রামে ওয়ারস পরশে যে গরিব আছে, দরিদ্র আছে, ওর খবর নেন। খবর নিয়ে আমার আল্লাহ আরশে আজিম থেকে খুশি হয়ে যাবে। মানুষের সাহায্য করেন। আল্লাহ বলছেন তুমি যদি চাও তো মানুষের সাহায্য করো, কোনোদিন হিংসা করিও না, কাহাকু দেখে কোনোদিন হিংসা করিও না। নবীর যুগে 2 ভাই ছিল, 2 ভাই, এক ভাই মসজিদে নবীর কাছে বসে বসে কোরআন শিখতেন, ইসলামের জ্ঞান শিখতেন, হাদিস শিখতেন, কোরআন শিখতেন। আর আরেক ভাই বিজনেস করত, কাঠকে ভেঙে ভেঙে এনে এনে বাজারে বিক্রি করত বা আরও অন্য বিজনেস করত। এক ভাই মসজিদে টাইম কাটায় আর এক ভাই খুন পসিনা করে ঘাম চুয়ে চুয়ে এখানে ওখানে টাকা কামিয়ে আসতো। ওই ভাইটাকে একটু হিংসা হলো, আমি কামাই, আমি সব কিছু করি, আমার ভাইটা মসজিদে বসে বসে সব সময় বসে আছে। এই কথা তখন এই ভাইটা নবীকে স্বীকার করল, হুজুর কি বলবো দুঃখের কথা, আমি রাত দিন এক করি, কামাই করি, বিজনেসকে বাড়াবো কেমন করে, আমি অনেক পরিশ্রম করি, আর আমার ভাইটা এখানে বসে আছে, কিছু বলেন না আপনি, কিছু কহেন না আপনি। তখন নবীজি বললেন এই তুমি তোমার ভাইকে নিয়ে হিংসা করছো, তুমি তোমার ভাইকে নিয়ে হাসাদ করছো। শোনো, তুমি যে বিজনেস করছো, তুমি যে ব্যবসা করছো, আল্লাহ কা তুরজাকু বিহি, হতে পারে তোমার রিজিকে বরকত হচ্ছে তোমার এই ভাইটার কারণে। এই ভাইটা কোরআন শিখছে, এই ভাইটা হাদিস শিখছে, হতে পারে এর কারণে তোমার বিজনেসে ফায়দা হচ্ছে। আপনারা 2 ভাই, 3 ভাই, 4 ভাই, আপনারা যদি আপনার 2 ভাই, এক ভাই মাদ্রাসায় পড়ে, হিংসা করিয়েন না যে বসে বসে খাচ্ছে, বসে বসে টাইম পাস করছে, আর আমরা বিজনেস করছি, আমার ভাইটা খাটে না কেন? হতে পারে আপনার ওস্তাজি ভাইয়ের কারণে আপনার টাকাতে বেশি বরকত হচ্ছে। নাম্বার 6 নবীজি বলছেন শোনো, তোমাদেরকে যদি তোমরা যদি মনে মনে চাও যে আমার রিজিক বেশি হোক, টাকা বেশি হোক, তোমাদেরকে শুকরিয়া আদা করতে হবে।
শুকরিয়া করতে হবে, কম হোক আর বেশি হোক। অনেক ভাইকে বলছে, হাজি ভাই ভুট্টা কেমন তোমার, জি ধান কেমন তোমার হয়েছে? তখন বলছে, কি বলবো ভাই, বহুত ম্যার। এখন এবছর ভুট্টাতে অনেক ম্যার। কেনেছি ভাই, যেখানে 25 কুইন্টাল ভুট্টা হতো বিঘাতে, এই বছর মাত্র 15 কুইন্টাল। ম্যার চলছে খুব। খবরদার এই না শুকরি করবেন না, এই না শুকরি করবেন না। কম হোক বেশি হোক আপনি শুকরিয়া আদা করেন আল্লাহর, যে আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ, যা দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ বলছেন, বান্দা তোমরা যদি শুকরিয়া আদা করো, 15 কুইন্টাল হোক আর 12 কুইন্টাল হোক, তোমরা যদি শুকরিয়া আদা করো, লাযীদান্নাকুম, আমি তোমাকে বেশি দিয়ে দেব। কোন প্যাকেজে দিব তুমি নিজে বুঝতে পারবে না। আর তুমি যদি ইন কাফারতুম, তুমি যদি না শুকরি করো, হে সবারই হয়েছে, আমার হয়নি, তুমি যদি না শুকরি করো, আল্লাহ বলছেন, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বহুত খতরনাক রয়েছে। কোন প্যাকেজে আমি তোমাকে ধ্বংস করব, কোন প্যাকেজে আমি তোমাকে বরবাদ করব। এজন্য কম হোক বেশি হোক শুকরিয়া আদা করবেন আল্লাহ। বন্ধুগণ আমার, এজন্যে সব সময় আমাদেরকে শুকরিয়া আদা করতে হবে, মেহমানকে সম্মান দিতে হবে। গ্রামের যারা অসহায় মানুষ আছে ওদের দেখরেখ করতে হবে, আর ভরসা করতে হবে একমাত্র আল্লাহর ওপরে, মেহনত করতে হবে। ও অবশেষে সে মহান প্রভুর কাছে দোয়া করব, হে আল্লাহ যত কথা বললাম হাদিস কোরআন থেকে বলার চেষ্টা করলাম, হে আল্লাহ তুমি আমাদেরকে মানার তৌফিক দাও, বলেন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ পৃথিবীর বুকে যত নাজায়েজ কাম হচ্ছে, হে আল্লাহ তুমি সমস্ত বুরাই থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দাও, বলেন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ যতজন মারা গেছে, কবরস্থান পৌঁছে গিয়েছে, হে আল্লাহ কবরে হাবুডুবু করছে, হে আল্লাহ তুমি সকল মানুষের তুমি মাগফিরাত করো, বলেন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ যারা হসপিটালে ভর্তি আছে, চিকিৎসা হয় না, বা যারা বাড়িতে অসুখে আক্রান্ত রয়েছে, হে আল্লাহ তুমি সবাইকে শিফায়ে কামেলা আজেলা দান করো, বলেন আল্লাহুম্মা আমিন। এখান থেকে শেষ করলাম। যদি বলার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভাই বলে ছেড়ে ক্ষমা করবেন, আমিন।